বাতিল ভোট, আবার বলতেছি সকল বাতিল ভোট কিন্তু প্রেসিডেন্ট অফিসারকে চ্যালেঞ্জ করে এগুলো প্রমাণ করতে হবে। এগুলো কিন্তু খামখেয়ালি করলে হবে না। প্রার্থী নিয়ে কিন্তু সব জায়গায় যাওয়া সম্ভব না। একটা কেন্দ্রে আসছি মিলিয়ে সব জায়গায় যাওয়া সম্ভব না, হয়তো দুই একটা জায়গায় যেতে পারবে, কিন্তু আপনারা কি দেখতে পোলিং এজেন্টদের সাথে কথা বলে প্রেসিডেন্ট অফিসার যে বলেন চ্যালেঞ্জ করেন ইরানি কর্মকর্তার সাথে কথা হয়েছে, সে বলছে এই ভোটগুলো কাউন্ট হবে, সাদা জায়গায় যে ভোটগুলো পড়ছে ফাঁসির পক্ষে কাউন্ট হবে, এগুলো জোর দিয়ে বলা লাগবে। জিনিসটা কিন্তু খামখেয়ালি গুলো আমাদের সবার লস, আপনারও লস, আমারও লস। আমি মার্কেটিংয়ে আসার চেষ্টা করতেছি কয়েকটা কেন্দ্রে, না পারলে প্লিজ আপনারা নিজ থেকে কাজটা করেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমরা দেখছি যে কিছু স্পেসিফিক নির্দিষ্ট আসনে এই চেষ্টাটা করা হচ্ছে, যেখানে 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতেই স্পেসিফিকলি এই ভোট ট্যাম্পারিং এর গণনার ক্ষেত্রে ফলাফলের ক্ষেত্রে ট্যাম্পারিং এর চেষ্টাটা করা হচ্ছে। এটা কাকতালীয় নয়, আমরা মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এটা একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করার উদ্দেশ্য হিসেবে এই ধরনের কাজটা করা হচ্ছে। আমরা দেখেছি জামাতের আমিরের আসনে, আমাদের আহ্বায়কের আসনে, খেলাফত মজলিসের আমিরের আসনে স্পেসিফিকলি এই চেষ্টাগুলো করা হচ্ছে। আমরা মিরপুরে অর্থাৎ ঢাকা 16 আসনেও এটা দেখেছি, এই ধরনের একটা চেষ্টা সেখানে করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যে ফলাফল ঘোষণার ক্ষেত্রে এই যে বিলম্ব, আমরা কিছু কেন্দ্রে দেখেছি যে কেন্দ্রগুলোতে এনসিপি এগিয়েছিল, শাপলাগুলি এগিয়েছিল, আমাদের জোটের প্রার্থীরা এগিয়েছিল, ওই কেন্দ্রগুলোর ফলাফল সন্ধ্যা 7টা বাজে গণনা শেষ হয়ে গেলেও, কেন্দ্র থেকে ঘোষণা হয়ে গেল বা সেখানে গণনা শেষ হয়ে গেল, রিটার্নিং কর্মকর্তা সেটা 11টা 12টা পর্যন্ত এখন পর্যন্ত ঝুলিয়ে রেখেছেন। এই কারণটা আমরা এই বিষয়ে আমরা স্পষ্ট না যে কেন এরকমটা করা হচ্ছে। এটা কি আমাদের বিজয়ী কেন্দ্রগুলোকে ঘোষণা না দিয়ে বিপরীত প্রার্থীকে এগিয়ে আছে দেখানোর একটা অপপ্রয়াস কিনা, এবং সেটা দিয়ে একটা মিডিয়ার মাধ্যমে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা বলে আমরা মনে করছি। আমরা আমাদের দিক থেকে বলতে চাই যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক জাতীয় নাগরিক পার্টি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তাকে সহায়তা করবে সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। তবে সেটা শতভাগ সুষ্ঠুভাবে হতে হবে। ফলাফলের মতো একটা বিষয়, যেখানে 100টা কেন্দ্রের ফলাফল যোগফল করলে একটা পাচ্ছি, সেখানে আরেকটা রিটার্নিং কর্মকর্তা বলছে, আরেকটা ইলেকশন কমিশন বলছে, মিডিয়া আরেকটা আসতেছে। এই ধরনের বিভ্রান্তিকর ফলাফলের মধ্য দিয়ে আমরা চাই না যে কেউ এদেশে সরকার গঠন করুক। তাহলে সেক্ষেত্রে একটা কনফিডেন্সের শূন্যতা থেকে যাবে এবং তার ফলে বাংলাদেশ আসলে যেই দিকে আমরা পৌঁছাতে চাই সেদিকে আমরা আগাতে পারবো না। আমরা ঢাকা 8 আসনের একটা ভয়েস রেকর্ড আপনাদেরকে একটু শোনাতে চাই। ঢাকা 8 আসনে, যেটা ইতিপূর্বে আমি পোস্ট করে জানিয়েছিলাম, লাইভেও আমরা বলেছিলাম যে ঢাকা 8 আসনে যেই ভোটগুলো ফল্ট ভোট হয়েছে, যেই ভোটটা মার্কার বক্সে পড়ে না, আপনারা জানেন যে নির্দিষ্টভাবে আরপিওতে উল্লেখ আছে মার্কার বক্সে ভোটটা দিতে হবে। ভোটটা মার্কার নামের উপরে পড়লেও হবে না কিংবা এর বাইরে পড়লেও হবে না। আমরা দেখেছি এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে, সেই সিলকে ধানের শীষের পক্ষে করা হয়েছে, কাউন্ট করা হয়েছে। কাউন্ট করে সেটাকে বিবেচনায় নিয়ে ঢাকা 8 আসনে এক ধরনের ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। তো আমরা প্রথমে আমরা যখন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জানতে চাইলাম, তিনি বললেন যে তাকে ইসি সেক্রেটারি মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন যে বক্সের বাইরের ভোটটাও ধানের শীষ বলে কাউন্ট করা যাবে। পরে আমরা ইসি সেক্রেটারির সাথে কথা বললাম, ইসি থেকে আমাদেরকে জানানো হলো যে তারা কোনো এ ধরনের নির্দেশনা দেন নাই, এটা প্রিজাইডিং অফিসার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত। তো তাহলে এই যে একজন থেকে আরেকজন এই যে বল পাস করার মতো চলছে, এটা স্পষ্টভাবে বোঝায় যে এখানে একটা ফলাফল ট্যাম্পারিং হচ্ছে। এবং আমরা এটার প্রমাণও পেয়েছি, যিনি ঢাকা 8 আসনের প্রার্থী তার ভাগ্নের একটা কল রেকর্ড আমরা পেয়েছি, সেখানে তিনি ঠিক একই কথাগুলো বলছেন যে সেটা আমরা আপনাদেরকে একটু শোনাতে চাই। সকল বাতিল ভোট, আবার বলতেছি সকল বাতিল ভোট কিন্তু প্রেসিডেন্ট অফিসারকে চ্যালেঞ্জ করে এগুলো প্রমাণ করতে হবে। এগুলো কিন্তু খামখেয়ালি করলে হবে না। প্রার্থী নিয়ে কিন্তু সব জায়গায় যাওয়া সম্ভব না। একটা কেন্দ্রে আসছি মিলিয়ে সব জায়গায় যাওয়া সম্ভব না, হয়তো দুই একটা জায়গায় যেতে পারবে, কিন্তু আপনারা কি দেখতে পোলিং এজেন্টদের সাথে কথা বলে প্রেসিডেন্ট অফিসার যে বলেন চ্যালেঞ্জ করেন ইরানি কর্মকর্তার সাথে কথা হয়েছে, সে বলছে এই ভোটগুলো কাউন্ট হবে, সাদা জায়গায় যে ভোটগুলো পড়ছে ফাঁসির পক্ষে কাউন্ট হবে, এগুলো জোর দিয়ে বলা লাগবে। জিনিসটা কিন্তু খামখেয়ালি গুলো আমাদের সবার লস, আপনারও লস, আমারও লস। আমি মার্কেটিংয়ে আসার চেষ্টা করতেছি কয়েকটা কেন্দ্রে, না পারলে প্লিজ আপনারা নিজ থেকে কাজটা করেন। এই রেকর্ডটি আমরা পেয়েছি যেটা প্রমাণ করে যে যে ভোটগুলো ফল্ট হয়ে গেছিল, বাতিল হওয়ার কথা, সেই ভোটগুলোকে ধানের শীষের পক্ষে ঢাকা 8 আসনে কাউন্ট করা হয়েছে।
সুতরাং এই ভোটের পরিমাণ কত, সংখ্যা কত এবং এই বাতিল ভোটগুলোকে কাউন্ট করে যখন তারা হেরে যাচ্ছিল, এই দেরি করে বিলম্ব করে বাতিল ভোটগুলোকে কাউন্ট করে প্রিজাইডিং অফিসারদেরকে, এই যে উনি বলছিলেন যে প্রিজাইডিং অফিসারদেরকে কাছে যান আপনারা, গিয়ে তাদেরকে কাউন্ট করেন, কাউন্ট না করলে আপনারা লস, আমার লস। সুতরাং এটা স্পষ্ট প্রমাণ যে এখানে বাতিল ভোট কাউন্ট করে মির্জা আব্বাসকে বিজয়ী করার এক ধরনের ষড়যন্ত্র হয়েছে। আমরা এই আসনের ভোটগুলো খুব স্পষ্টভাবে আমরা রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং অফিসার যারা এখানে আছে তাদেরকে আর ভরসা করতে পারছি না। আমরা দাবি জানাচ্ছি যে নির্বাচন কমিশন এই ভোটগুলো কাউন্ট করে এই বিষয়ে একটা ফলাফল দেবেন এবং যে ভোটগুলো ফল্ট ভোট হিসেবে এসেছে সেই ভোটগুলোকে বাতিল করতে হবে। এই যে স্পষ্ট একটা ষড়যন্ত্র, প্রমাণিত ষড়যন্ত্রের মধ্য দিয়ে ঢাকা ৮ আসনের ফলাফল ট্যাম্পারিং করার যে চেষ্টা চলছে সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না এবং এই বিষয়ে আমরা এবং এই বিষয় সহ আরো সার্বিক বিষয় আমরা জোটের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে অফিসিয়ালি জানাবো।